হ্যালো পাপা, কেমন আছো? ভালো। পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ পাপা, অবশেষে সামার হলিডেজ পড়েছে। এক উইক বন্ধুরা মিলে বেড়াতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই খবরটা নিশ্চয়ই আমার আগে আলয় পেয়ে গেছে। পাপা, ওর পারমিশন নিয়েছিস? পারমিশন? পাপা, ইউ মাস্ট বি জোকিং। পারমিশনের কি আছে? কে জানি বাবা, আমাদের সময় তো প্রেমিক প্রেমিকা একে অপরের পারমিশন ছাড়া এক পাও নড়তে পারতো না। এই জন্যই তোমরা প্রেমিক প্রেমিকারা যখন স্বামী স্ত্রী হতে এত ঝগড়া অশান্তি হতো, ভালোবাসা কম হয়ে যেত। হয়তো তুই ঠিক বলছিস মামনি। পাপা, মা কোথায়? আমি তো অফিসে, সে নিশ্চয়ই নিজের ঘরে নিজের ভালো লাগা নিয়ে। মার সঙ্গে তুমি কথা বলছো না কেন পাপা? কথা বলো। কি হবে কথা বলে? সে ভালোই আছে নিজের জীবন নিয়ে। পাপা প্লিজ, তুমি একটু কথা বলো, মার একাকিত্ব দূর হবে। মামনি, আমি একা নই, তোর মায়ের চেয়ে বেশি। হ্যাঁ পাপা। জাগে, তুই কবে আসছিস? তুই আসলেই আমার সব একাকিত্ব দূর হয়ে যাবে। আসবো খুব শিগগিরই, আর তো কয়েকটা মাস। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তার কারণ আমার থেকে আরেকজন যে অনেক বেশি একা হয়ে আছে। কে? কি আবার? ডক্টর আলয় চ্যাটার্জি। কাম অন পাপা। আহ তোমার সাথে একটু কথা বলতে চাই। এতদিন পর হঠাৎ এসব কি হচ্ছে মোহিনী? কেন নিজের জীবনটাকে তুমি এভাবে শেষ করছো? শেষ করছি? জীবনটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর সেটা করেছো তুমি। তুমি মোহিনী, সিনেমার প্রফেশনই একটা মেয়ের জীবন নয়। তোমার সংসার আছে, সন্তান আছে। তোমার মেয়েকে নিয়ে নিজের জীবনটাকে কিন্তু আরো সুন্দর তুমি করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো তুমি চেয়েছিলে। আর 5টা সাধারণ মেয়ের মতো আমি রান্না করি, কাপড় কাচি, স্বামী সংসার করি। মোটেই না। তুমি কিন্তু জোর করে অভিনয়টা ছেড়েছো। তাই নাকি? অভিনেত্রী হিসেবে তখন তুমি দাপটের সঙ্গেই অভিনয় করছিলে, অনেক ছবিও ছিল তোমার হাতে। কিন্তু শুধু শুধু আমার ওপর অভিমান করে, জেদ করে তুমি ছবি করাটা ছেড়ে দিলে। আচ্ছা, হিরোইন হিসেবে আমি তখন অ্যাকসেপ্টেড ছিলাম, ছিলে? নায়িকা হিসেবে আমার চাহিদা ছিল? 100 বার ছিল। তাহলে তুমি কেন আমায় বাদ দিলে? আরে আমি তো বলো বলো, কেন কেন কেন? মোহিনী, আজ তুমি এসব কথা বলছো, কিন্তু সেদিন সেদিন তুমি বলনি। আমি কিন্তু সেদিনও তোমাকে অভিনয় করতে জোর করেছিলাম। মিথ্যে মিথ্যে কথা, তুমি কখনো চাওনি। মোহিনী, মোহিনী, অভিনেত্রী মোহিনীকে আমি আমি ভালোবাসতাম, আমি শ্রদ্ধা করতাম। শ্রদ্ধা করতে তখন যখন আমার পেছন পেছন ডেটসের জন্য ঘুরে বেড়াতে, তখন আমি তোমার লাকি আর্টিস্ট ছিলাম। কি বলছো? কি তুমি কি বলছো? হ্যাঁ, আমাকে ভালোবাসতে তখন যখন আমাকে দিয়ে তুমি রোজগার করতে। কি বলছো কি তুমি মোহিনী? আর তোমার আজ এই অফিস, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শুধু এই আমার 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 হিট ছবির দৌলতে। চুপ করো তুমি, চুপ করো তুমি। আজ আজ যখন তুমি এই আমাকে ভাঙিয়ে এস্টাবলিশ প্রোডিউসার হয়ে গেলে, আমার প্রজেক্ট ফুরিয়ে গেল। আর তুমি রাজ্যে এই যে এই সফল প্রযোজক প্রীতম রায়, শুধু এই মোহিনী সেনের জন্য, শুধুমাত্র আমার জন্য, শুধু আমার করো তুমি। জন্য।
রাধা! এই এইটা মোহিনী সেন। মোহিনী সেন না? দেখ 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 কিরকম দেখতে হয়ে গেছে না? কান্নাটাও ফিল্মের মতো লাগছে না? অভিযোগ ছবিটা দেখেছিলি? হ্যাঁ দেখেছি 3 বার। সিদ্ধার্থ কুমার যখন হসপিটালে, সিকোয়েন্সটা ঠিক সেরকম না? ম্যাডাম এখানে ক্রাউড হয়ে গেছে, আপনি চলুন। আপনি বাড়িতে যান, দরকার হলে আমরা ফোন করে হসপিটাল থেকে জানাবো। প্লিজ। পাপা সিমি, মা ডাকছে। মা, আয় সিমি, এসো আলয়। মা তোমার এত টাকা, নাম, যশ, তবু তুমি পাপাকে বাঁচাতে পারলে না মা? না, আমি ভাবতে পারছি না যে পাপা নেই। মা, মা, ভালো মানুষদের ভগবান কেন তাড়াতাড়ি কেড়ে নেন মা? জানি না সিম্মি, তোর পাপা মানুষ মোহিনী সেনকে বারবার বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু অভিনেত্রী মোহিনী সেনকে মা, মা, পাপাকে আমি সিমি, সিমি প্লিজ, প্লিজ তুমি শান্ত হও। আমি আমি বোধহয় তোর পাপাকে মেরে ফেললাম রে। সারা জীবন শুধু অভিযোগ অভিমান ছাড়া আর কিচ্ছু ওকে দিইনি আমি। না 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 আন্টি, কি বলছো কি তুমি? এরকম কথা কেন বলছো তুমি? তুমি কেন ওকে মারবে? দেখো যা হয়েছে তা ভাগ্যে লেখা ছিল আন্টি, প্লিজ। তুমি পাপাকে মারতে পারো না, তুমি তো তাকে ভালোবাসতে মা। না সিম্মি না। না আন্টি, চলো তো চলো, এসো এসো এসো, একটু ঘুমানোর চেষ্টা করো। আমি ঘুমোই না লয়, বহু বছর এই চোখের পাতা দুটো এক করতে পারি না। আমি তোমায় বলছি আন্টি, তুমি চেষ্টা করো, তুমি ঠিক ঘুমোতে পারবে। সিম্মি, আমায় একটু হুইস্কি দিবি? না মা, তুমি এখন ঘুমোবে। হালয়, না আন্টি, নো হুইস্কি। তুমি চেষ্টা করো, দেখবে তোমার ঘুম ঠিক আসবে। না মা, ঘুমো মা, দেখো না এক্ষুনি ঘুমিয়ে পড়বে। একটু চেষ্টা করো মা, আমি তো আছি।